এরকম উঁচা বলদ গরু কিনতে চাইলে আপনারা চাঁদনিরা বাদ দিয়ে দিতে হইব। কি লাভ দিছিল? আসসালামু আলাইকুম, আমরা এখন আছি গেস ক্যাটেল ফার্মে। আমার সাথে আছে হলো খামারের মানে মেইন শেডের যে গরু দেখাশোনা করে লিখন ভাই। লিখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ পর দেখা আপনার সাথে। জি আপনারা ভালো আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার আপনাদের কি কি কালেকশন আছে? আমাদের এখানে সব রকমের কালেকশন আছে ভাই, মানে একেবারে সব যা চাবে সব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। বলদ থেকে শুরু করে বলদ থেকে হ্যাঁ ব্রাফোর্ড দেশি বিদেশি সব সবই আছে মাশাআল্লাহ। এটা 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 আপনাদের এখানে কয়দিন ধরে আছে? এটা আছে আমাদের এখানে 8 মাস। 8 মাস? জি মাশাআল্লাহ। এটার এখন লাইভ ওয়েট কত? এটা লাইফ ওয়েট আছে হচ্ছে ভাই 600 কেজি। 600 কেজি, মাশাআল্লাহ। এটা হাইট কেমন? হাইট আছে দিয়ে হচ্ছে মনে করেন 5 ফিট 5 ফিট 5 ফিট 4 মানে ইঞ্চি আর কি। 60 ইঞ্চির মতো। আমার দেখলে বুঝতে পারবেন আর কি এটা হাইট কেমন। বাট এই গরুগুলা ওজন এত বেশি হয় না, মানে অস্ট্রেলিয়ান গরুর মতো 1000 2000 1200 কেজি হয় না, কিন্তু এগুলো শিংয়ের জন্য স্পেশাল আর কি। তো এইটা গ্রেস ক্যাটেল ফার্মে একটাই আছে ভাই, ওইটা নিয়ে আসুন। এটা কি জাতের গরু? ব্রাফোর্ড। এটা এটা মানে আপনাদের এখানে কয় বছর ধরে আছে? লাইভ ওয়েট কত এখন? 1200 কেজি, মাশাআল্লাহ। দর্শক এই যে এইটা হলো 12 কেজির একটা গরু, মানে এর হাইট আছে মনে হয় 60 ইঞ্চির মতো, 5 ফুটের মতো হবে। এটার কম হয় কিন্তু আর কি ওয়েট প্রচুর নেয় এরা। আল্লাহ, সবটাই পাগল হয়ে গেছে। ওই দিয়ে আসি। এইগুলা হইলো আপাতত এখন পর্যন্ত দুইটা স্পেশাল গরু দেখাইলাম, একটা কাঙ্করাজ একটা ব্রাফোর্ড, যেগুলো আর কি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। আর আরো কিছু স্পেশাল গরু আছে, ওইগুলো আমি দেখাইছি। আজকে শুধু স্পেশাল গরুগুলা দেখাবো, নরমাল সবগুলা র্যান্ডম সবগুলা দেখাবো না আর কি। স্পেশাল যেগুলো আছে লাইক আপনার ওনাদের কাছে যেমন ব্রাফোর্ড অ্যাভেলেবল না বাংলাদেশে, কাঙ্করাজ এত অ্যাভেলেবল না। আর আছে ওনাদের কাছে এখন স্পেশাল গরু আনাবো, যেটা কিনা 72 ইঞ্চি হাইট বলদ গরু ইন্ডিয়ান, ওই গরুটা আসবে। ঠিক আছে, কারণ এটা আমরা দেখি। ভাই আলন ভাই, এটা কি? এটা হচ্ছে একটি বলদ। আচ্ছা, তো এই বলদটি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত একটি উচ্চতায় খুব মানে 72 ইঞ্চি হাইটের 72 ইঞ্চির হাইট একটি বলদ। মানে আচ্ছা দর্শক, এই যে উনি বলছে 72 ইঞ্চি, ঠিক আছে, আমার পিছের থেকে মোটামুটি দেখতে পারবেন না মেবি। ঠিক আছে, আমার হাইট হলো 68 ইঞ্চি, মানে 5 ফুট 8 ইঞ্চি আর কি। তো এটা 72 ইঞ্চি হওয়া পসিবল। তো উনারা বলতেছে যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় বলদ আর কি। তো এইটার ওয়েট কত আছে এখন? 750 প্লাস। আচ্ছা, বর্তমান কুরবানি পর্যন্ত আপনারা কত আশা করতেছেন এটা ওয়েট হবে? আমরা এক টনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর কি, ইনশাআল্লাহ। যাক, এরকমই হবে। আর কুরবানির এটা কতদিন আগে কিনছেন আপনারা? আমরা 6 মাস আগে কালেক্ট করছি আর কি। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। এগুলা সবার কাছে থাকে না, সব খামারে এইসব গরু আপনি পাবেন না, মানে এত হাইটের বলদ মাশাআল্লাহ। ওনাদের কাছে এগুলা জাস্ট একটা না, আরো অনেক আছে। ঠিক আছে, এই 72 হাইটের আরেকটা, মানে এই একেবারে এইটার হাইটেরই আরেকটা গরু আছে, আরো অনেক বলদ গরু আছে মোটামুটি ওনাদের কাছে। অঙ্গল গরু আছে, তারপর আপনার ওই কি বলে হাসা বলদ গরু আছে, হাসা ষাঁড় গরু আছে, 500 কেজির উপরে আছে, 600 কেজির উপরে আছে, 700 কেজি 800 কেজি, সব রকমের গরু অ্যাভেলেবল আছে আর কি ওনাদের কাছে। কিন্তু এইটা হইলো স্পেশাল, কারণ এটা বাংলাদেশের মোস্ট প্রবাবলি সবচেয়ে উঁচা বলদ আর কি, খামারির মতে আর কি। যাই হোক মাশাআল্লাহ, আমার কাছে এই গরুটা অনেক ভালো লাগছে আর কি। মানে এটা আসলেই অনেক বড়। দেখেন, আমি 5 ফুট 8 ইঞ্চি 68 ইঞ্চির মানুষ, আর ও আমার কই থাকে। মানে এরকম বলদ কেনার শখ মোটামুটি সবারই থাকে, যে একটা উঁচা গরু থাকবে। উঁচাটা মাপে হইলো এইখানে এইখানে আচ্ছা আচ্ছা, এইখানে আর কি উঁচাটা মাপতে হয়। যাই হোক মাশাআল্লাহ, এই গরুটা অনেক ভালো আছে। এরকম উঁচা বলদ গরু কিনতে চাইলে আপনারা চাঁদনিরা বাদ দিয়ে দিতে হইব। কি লাভ দিছিল? না বল। যাই হোক, এরকম মানে উঁচা গরু কিনতে চাইলে আপনারা এই খামারে আসতে পারেন আর কি। মাশাআল্লাহ, এইটা হলো একটা শাহিওয়াল জাতের গরু। তো এখনো কুরবানি ঈদের জন্য মোটামুটি 3 মাস বাকি আছে, কিন্তু এটা দেখা যায় মাশাআল্লাহ এখনো ভরে গেছে আর কি। তো ভাই এটার এখন লাইভ ওয়েট কত?
800 কেজি প্লাস 800 কেজি প্লাস। এটা তো অরিজিনাল শাহিওয়াল। অরিজিনাল শাহিওয়াল। আচ্ছা, তো উনাদের কাছে শাহিওয়াল আছে বললাম, মোটামুটি সব রকমেরই গরু আছে। তো এরকম যারা শাহিওয়াল পছন্দ করেন একেবারে পারফেক্ট, এগুলার কোনো খুঁত টুত নাই, সিং টিংও অনেক সুন্দর। তো এই মানে যারা একটু বড় গরু পছন্দ করেন তারা এই ফার্মে মানে নিশ্চিন্তে আসতে পারবে আর কি। মানে সব রকমের জাতের, সব জাতের বড় গরু আছে আর কি এই খামারে। যাই হোক ভাই, এটা আপনারা কয়দিন ধরে পালতেছেন? এটা আমরা 1 বছর ধরে পালতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। আর এটা কুরবানি পর্যন্ত এটার লাইভ ওয়েট কত হইতে পারে? এটা আমরা ওই 900-950 বা 1 টনে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা। এখন বাকিটুক দেখা যাক। 1 টন হবে ইনশাল্লাহ? হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, যাক। আর আমরা যদি এগুলার ভাই দাম জানতে চাই, দাম কি বলা যাবে বা দামের কোনো আইডিয়া আছে? দামরা বর্তমান সিক্রেট থাকে আর কি। আচ্ছা। আমরা কাস্টমারের সাথে সরাসরি আমাদের মানে অন্য খামারের তুলনায় কি আপনারা একটু কম দাম রাখবেন? অবশ্যই ভাই, অন্য খামারিদের তুলনায় আমরা অনেক কম রাখবো ভাই। কারণ আমরা আসলে মানুষের মতো ওরকম দামে গরু বিক্রি করি না। আমরা সামনের কোরবানিতে বিক্রি করছি ইনশাল্লাহ। তো আমাদের কোনো গরু ছিল না, আমরা সব সেল করতে পারছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, যেগুলো বিক্রি করতে চাইছেন সবই বিক্রি হয়েছে? সবই বিক্রি হয়েছে, 2-1টা তো থাকবেই। আচ্ছা, 2-1টা যেটা ছিল এখানে, যেটা কথা হইলো ওনাদের কিছু 2-1টা গরু ছিল, এগুলো আমিও দেখছি গত বছর, 2-1টা না মোটামুটি ভালোই, এগুলো ওনারা বিক্রি করে নাই কারণ এগুলোর পটেনশিয়ালিটি ছিল আর কি বড় হওয়ার। তো এইখানে একটা জিনিস বোঝা যায় যে ওনারা ভালো খাবার দেয়, মানে খারাপ খাবার দিলে আর কি কেউ গরু রাখতে পারে না আর কি, গরুর সমস্যা হয় অনেক। তো এটা মানে আপনারা শিওর থাকতে পারেন যে ওনারা খাবার দাবারে কোনো সমস্যা করে না, খাবার দাবার কোনো সমস্যা হয় না। এই খামারে আসলে যে কেউ গরু নিতে পারবে, দামের জন্য আমরা কাউকে ফিরিয়ে দিব না ইনশাল্লাহ। আমরা যথেষ্ট পরিমাণে ছাড় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, যাক, আপনাদের জন্য শুভকামনা রইলো।